ফাঁকি দিয়া আখেরাতটা বরবাদ করে দেবে। যত নারী দেখছো অত নারী কোনো তোমার জীবনে মিলবে না। যত সম্পদের লোভ করছো, টাকার যত প্রয়োজন মনে করো, এত টাকা কোনো মিলবে না। এক একজনের মনের যত চাহিদা, যত কিছু আকাঙ্ক্ষা, সব আকাঙ্ক্ষা পূরণ হয় না। এটাই স্বাভাবিক। আরো ধনী হলো, আরো সম্পদশালী হলো, তাহলে লাভ হইল কি? আর আল্লাহকেও ভুলে গেলাম, আখেরাতকেও ভুলে গেলাম, আল্লাহর ইবাদতকেও ভুলে গেলাম। এখান দিয়ে মনের ইচ্ছা মতো তো সব পাইলাম না, আমার চাহিদা মতো তো সব মিলল না। দুনিয়া তো আমার ওইটুকুই মিলল যেটুকু আল্লাহ লিখে রাখছে। আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। আল্লাহ বলছে যতজন দুনিয়া চায় আমি সকলকে দুনিয়া দেই না, আমি যে কয়জনকে চাই ওই কয়জনকে দেই। এবং যতজন দুনিয়া যেটুকু চায় আমি অতটুকু দেই না, আমি আল্লাহ যেটুকু চাই অতটুকু। কিন্তু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। প্রত্যেক দুনিয়া লুভিকে দেখেন, ওই যে ওদের মোবাইল দেখেন, এদের মানে মেন ব্যস্ততা হলো মোবাইল। এটারে একবার আলগি দিয়া ধরে, একবার উঁচা করে ধরে, একবার নিচা করে ধরে, একবার ডান দিকে নেয়, একবার বাম দিকে নেয়। মানে হুজুরের যদি আরো বাপ হয়েও বলে, হ্যাঁ ফিকির হলো মোবাইল। এইটার মধ্যে উঠাবে, রেকর্ড করবে, কেউরে দেখাবে। এই কারে বলে, কি জন্য বলে, কোনো ফিকির। এটাই আমার জীবনের বড় আফসোস। আমি সব সময় বেশি আফসোস করি। মানুষ তো মাঝে মধ্যে একটু স্থির হয়, মানুষ তো একেবারে মাতাল লোকও তো মানুষে মাঝে মাঝে তালাইয়ে যে নেশা করে, নেশাখোর, সেও তো 24 ঘন্টা নেশা করে না। মাঝে মাঝে তার নেশার ঘোর কাটে, স্বাভাবিক হয়। যখন আবার নেশা করে তখন হয়তো মাতাল হয়। কিন্তু নেশা মুক্ত অবস্থায় তো কিছু সময় স্থির থাকে। কিন্তু মোবাইলের আসক্ত এই নেশা করে 1 মিনিট থামে না, 1 মিনিট। রাত নাই, দিন নাই, সকাল নাই, একটাই কাজ, একটাই ফিকির, একটাই জীবন, একটাই স্বপ্ন, একটাই জীবন। 24 ঘন্টা মোবাইল। কি বাথরুম, কি পেশাবখানা, কি খাদ্য খাবার, ঘুম, ঘুম থেকে উঠা, ঘুম থেকে যাও, ঘুম যাও। জীবনটা যেন অক্টোপাসের মতো বেঁধে ফেলছে, শয়তান বেঁধে ফেলছে। আফসোসের বিষয় ভাইয়া, আফসোসের বিষয়। মাঝে মাঝে তো আলাদা হওয়া উচিত গুনাহ থেকে, যে সারা দিন রাত মোবাইল এটা দিয়ে করিটা কি? আমার কি কোনো আল্লাহ নাই? আমার কি কোনো রাসূল নাই? আমার কি মৃত্যু হবে না? আমার কি আখিরাত হবে না? আমি এখন আসতেছি বাখরনগর, কোম্পানিগঞ্জের পরে পরে যে স্টেশন, ও প্রাইভেট কার বাড়ি দিছে অটোতে, মনে একজন দেখছি পড়ে গেছে, জ্যাম বাই জ্যাম, কমাটার মাছার পানি দিতেছে। এই জিনিস যে যখন আহত হয় তখন মনে পড়ে যে আল্লাহ, পাওটা যখন ভাঙ্গা যায়, হাতটা যখন ছুটে যায়, মোটরসাইকেলটা যখন অ্যাক্সিডেন্ট করে, তখনই মনে পড়ে আল্লাহ বলতে কিছু আছে। তখনই শুধু আল্লাহকে ডাকা। আর নাই তো এর আগে মাতাল একবারও ভাবে না যে এই রোডে তো আরো মানুষও গাড়ি চালাইতেছে, আমি মোটরসাইকেলটা একটু সাবধানে চালাই।
এটা তো আর আমাকে বাড়ির উঠান না। সিদ্ধান্ত এটাই, যতক্ষণ আল্লাহকে যেন বলছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি ঠ্যাং ভাঙ্গা না দিবা, মাথা না ফাটাইবা, ততক্ষণ চালাও। যতক্ষণ পর্যন্ত আল্লাহ জীবন যৌবন ধ্বংস করে না দিবা শরীরের সক্ষমতা, ততক্ষণ দেখতে থাকবো না। এজন্য দোস্ত এটা ভাবা উচিত, বাবারাও ভাবা উচিত, সবাই আমরা ভাবা উচিত। 24 ঘন্টা দুই জিনিস আমাদের বিরুদ্ধে লেগে থাকে। এক হলো আমাদের মনের চাহিদা নফস, আরেক হলো শয়তান। বাহিরে থেকে শয়তান, ভেতরে থেকে নফস। এই দুই শত্রু আল্লাহ আমাদের বিরুদ্ধে লাগায় আছে। আর বলছেন এই দুই শত্রুকে পরাজিত করে তোমাকে বিজয়ী হতে হবে। এরপরে জান্নাত। জান্নাত এটা মামুলি না। জান্নাত দুইটা রুম আর একটা বারান্দা না। জান্নাত শুধু এক তরকারি আর ডাইল আর আলু ভর্তা দিয়ে ভাত খাওয়ানো। জান্নাত শুধু 2-4 আইটেমের ফল ফলাদির নাম না। জান্নাত অনেক। ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলেন আমার বান্দা যখন জান্নাত দেখবে কেবল দেখতেই থাকবে, বারবার চোখ ফিরাইয়া ফিরাইয়া দেখবে। দেখতে দেখতে সে বুঝবে তাকে আল্লাহ তাআলা নিয়ামতে ভরা এক বিশাল সাম্রাজ্য দান করেছে। মুলকান কাবীরা, বিশাল সাম্রাজ্য, বিশাল এরিয়া না, বিশাল সাম্রাজ্য। সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10 দুনিয়া বড়, 10 দুনিয়া বড়। সর্বশেষ যেই লোক জান্নাতে যাবে তার জান্নাত। আমরা যেমন নবীকে বিশ্বাস করি, খোদার কসম এই কথাও আমি কমপক্ষে ইয়াকিনের সাথে বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ, কারণ আমরা বিশ্বাস করি আল্লাহর এই কথা, রাসূলের এই কথার মধ্যে এক জাররা পরিমাণও সন্দেহ নেই। তোমরা বেনামাজি যুবক, তোমাদের সন্দেহ হইতে পারে, তোমরা আসলে আল্লাহর ব্যাপারে সন্দিহান। এই জন্য সেজদা দাও। তোমাদের কলিজায় এটা আছে হয়তো যে আল্লাহ বলতে কিছু নেই, অবশ্যই। এই জন্য ও সন্দিহান নেই, ও আখিরাতের ব্যাপারে সন্দিহান, ও নবীজির এই কথাগুলোর ব্যাপারে তার সন্দেহ আছে। এই জন্য সে স্বাভাবিকভাবে হাসি খুশি মুডে ঠান্ডা মাথায় নামাজও পড়ে না, সেজদাও দেয় না, অনবরত গুনাহ করছে, গুনাহ করছে, গুনাহ করছে। আস্তাগফিরুল্লাহ। নাই তো কমপক্ষে একটা যুদ্ধ করতো। গুনাহ আমার নাই, আমি বলি নাই, আমি কোনো বেহেশতের থেকে আইছি না, এখন আর ক্যান্টনমেন্ট। বুঝেন নাই কথা? আমি কোনো বেহেশতের থেকে আইছি না, গুনাহ আমার নাই, আমি এটা বলি নাই। কিন্তু এটা কেমন গুনাহ যে 24 ঘন্টা, 24 বছর, 12 বছর, 10 বছর, 1 বছর এক তালে, এক রঙে, এক ঢঙ্গে গুনাহ। এটা কি ধরনের নাফরমান ভাই? এত গাদ্দার, এত চূড়ান্ত বেয়াদব, এত নিকৃষ্ট বেয়াদব, এত হাইওয়ান, এত চতুষ্পদ জন্তু, যে গুনাহকে স্বাভাবিক বানায় নিয়েছে। মিথ্যা বলে প্রতিদিন, চুরি করে প্রতিদিন, নারী দেখে প্রতিদিন, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে প্রতিদিন, সুদ খায় প্রতিদিন, ওজনে কম দেয় প্রতিদিন, কাস্টমারকে ঠকায় প্রতিদিন, হালাল হারামের কোনো পার্থক্য নাই প্রতিদিন, বিড়ি সিগারেট খায় প্রতিদিন, নাচ গান টেলিভিশন নর্তকী দেখে প্রতিদিন, কথায় কথায় গালি দেয় প্রতিদিন, ফজরের নামাজ পড়ে না প্রতিদিন। এই কি সাধারণ পাপী মনে করছেন? তো সীমালঙ্ঘনকারী।
এ তো সীমা লঙ্ঘনকারী, এ তো বেয়াদব, এ তো গাদ্দার। এই জন্য হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। আমার উম্মতের সমস্ত পাপীর গুনাহ তওবা করলে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু গুনাহকে যে প্রকাশ্যে করে বেড়ায়, গুনাহকে যে স্বাভাবিকভাবে করে বেড়ায়, গুনাহকে যে ধারাবাহিক করে বেড়ায়, সবার সামনে হাসতেছে, গালি দিতেছে, হাসতেছে, টেলিভিশন দেখতেছে, হাসতেছে, বিড়ি সিগারেট খাইতেছে, হাসতেছে, সুদের লেনদেন করতেছে, মানে গুনাহকে একদম প্রকাশ্য খুললাম খোলা, অর্থাৎ একেবারে দিবালোকের মতো স্বাভাবিকভাবে লজ্জা, সংকোচ, একটু বিব্রত, একটু লজ্জিত, কোনো অনুভূতিও নাই। আল্লাহর নবী বলছে এমন নাফরমান উম্মতকে আল্লাহ মাফ করবেন। হাদিস, এটা হাদিস। সামনে দিয়া বয়স্ক লোক যায়, দাদা যায়, নানার বয়সী লোক যায়, আলেম ওলামা যায়, ওমা এই নাফরমান দাঁড়াই আছে যে দাঁড়াই আছে, মোবাইল দেখতেছে যে দেখতেছে, তার সামনে দিয়া মনে 30 জন লোক মসজিদে ঢুকছে, নামাজে গেছে, ওরা নামাজ পইরাও আবার মসজিদ থেকে বের হইয়া এদিক দিয়া গেছে, কিন্তু এই অপদার্থ মোবাইল টিপতেছে তো টিপতেই আছে, অথচ সে মুসলমানের বাচ্চা। এ তো গাদ্দার না? কথা বলেন না, এই গাদ্দার না? সে মানে কিরে এতগুলো মানুষ মসজিদে ঢুকলো আমার সামনে আবার বের হইলো, একটা জলজ্জান্ত নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, মসজিদের জামাত হয়ে গেল, আজান হইল, একামত হইল, আহা এটা কি নাফরমান, এটা কি হাইওয়ান, এটা মানুষের বাচ্চা হয় কেন? এটা মুসলমানের বাচ্চা হয় কেন? মুসলমানের ঘরে জন্ম নিলে এত বড় গাদ্দার হয় কেন? সামান্যতম লজ্জা তো হওয়ার কথা যে জিন্নালিল্লাহ, আমি তো একজন মুসলমান, এতগুলো মানুষ আমার সামনে মসজিদে যায়, আমি কি যাব না? আমার কি কখনোই সময় হবে? চলো ভাই, এই জন্য এই আয়াত আমি পড়ছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোনোভাবেই বান্দা মুমিন, তুমি না আমার উপর ঈমান এনেছো বান্দা, আমি বড় খুশি হইছি বান্দা, তুমি মুমিন, তুমি মুসলমান, তোমাকে জন্মসূত্রে হয়তো আমি ঈমান দিয়েছি, অথবা কেউ যদি পরেও ইসলাম গ্রহণ করে তাকেও আল্লাহ বলছে তুমি আমার। সমস্ত ঈমানদার, আল্লাহ কোরআনে নিজে বলছে, মুমিন আল্লাহর বন্ধু। ঈমানদার কার বন্ধু? আল্লাহর বন্ধু। মুমিনের বন্ধু আল্লাহ, আল্লাহর বন্ধু মুমিন। এজন্য তাফসীরের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এই কথার আরেকটা অর্থ হলো হে আমার বন্ধুগণ। আল্লাহ বলছে হে আমার বন্ধুরা, বন্ধুগণ, হে আমার বন্ধুগণ। আল্লাহ তাআলা বলছে কোরআনুল কারীমের মধ্যে 89 বার, 8, 9, 89 বার আল্লাহ তাআলা এই শব্দ দিয়ে আমাদেরকে ডাক দিয়েছে, হে ঈমানদার, হে আমার বন্ধুগণ। একবার দুইবার না ভাইয়া, 89 বার। কোন মা যদি একটানা 89 বার তার সন্তানকে ডাকে, এরপরেও যদি সেই সন্তান মায়ের কাছে না আসে, এই সন্তান কি পরিমাণ বেয়াদব। কোন বাবা যদি তার সন্তানকে 89 বার একটানা ডাকে, সেই সন্তান যদি বাবার ডাকে সাড়া না দেয়, কি পরিমাণ বেয়াদব। তো আল্লাহ তাআলা রব, মহান মালিক, আমার সৃষ্টিকর্তা, আমার শরীরের প্রতিটা বিন্দু বিন্দু যার ইশারায় এক সেকেন্ডের নিরাপত্তা
আমাদের বেঁচে থাকার অধিকার, সুস্থতা, স্বাভাবিকতা আল্লাহর দান। প্রতিনিয়ত যারা অ্যাক্সিডেন্ট হয়, কেউ কি নিজের ইচ্ছায় অ্যাক্সিডেন্ট হয়? কথা বলেন। প্রতিনিয়ত যারা মারা যায়, তারা কি নিজের ইচ্ছায় মারা যায়? তাই আল্লাহ তাআলা যখন তার নিরাপত্তার চাদর সরিয়ে নেয় 1 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য, তো বান্দা দুর্ঘটনায় পতিত। এই জন্য প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা 24 ঘন্টা আমাদেরকে লালন করছেন, পালন করছেন। 24 ঘন্টা আল্লাহ তাআলা নিজে বলছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই তোমার রব কঠোর নজর রাখছেন তোমাদের উপর, একদম কঠোর ভাবে, এক সুতা, এক বিন্দু। আল্লাহ তাআলা বলেন, তুমি 1 সেকেন্ড, একটা নিঃশ্বাস বান্দা আমার নজরের বাহিরে না। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে আমার বান্দাকে জিজ্ঞেস করো, সে কি এটা মনে করে যে তাকে কেউ দেখে না? কি ব্যাপার, আমরা কেউ মনে করি এটা? ভাই বলো না, ছেলেরা ভাই বলো, আমরা কি এটা মনে করি যে কোনো একটা ঘন্টা এমন আছে, সপ্তাহের একটা দিন এমন আছে, রাতের একটা সময় এমন আছে যে সময় আল্লাহ আমাদেরকে দেখে না? এমন ঘন্টা কখন, এমন সময় কখন, এমন সপ্তাহ কখন? তাহলে তো আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমি ডাকছি কেন? আমি ডাকছি না, এর চাইতে প্রিয় আর কি হইতে পারে? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, একজন মুমিনের উচিত এই ডাকটা শুনবার পর গোটা পৃথিবী ভুলে গিয়ে আল্লাহর ডাকে কান পাতা শোনা, রাখো সব চুপ, আমার মালিক, আমার মুনিব আমারে ডাক দিছে, আমি শুনি তিনি আমাকে কি বলছে। এটা ইনসাফের দাবি। কোন মানুষ তার অফিসের বস, সিনিয়র কর্মকর্তা আপনার ডাক দিলে সে যেই পরিমাণ দৌড় মারে আর জি স্যার বলে। আমি ওই দিন আমারে আপনার একটা জেলার একজন পুলিশের এডিসি, উনি আমার একটা মাহফিলের দাওয়াত দিতে চাচ্ছে, এখন আমার নাম্বারে পায় না, তো আমার বুড়িচং থানার ওসি রে উনি ফোন দিছে ওখান থেকে। ওসি আমাদের ফাঁড়ির যে ইনচার্জ, উনারে ফোন দিছে। ইনচার্জ আমার মহল্লার ওনার পরিচিত লোকরে বলছে, আপনি হুজুর কই, হুজুরের খুঁজে বাইর করেন এখন, আমার হুজুরের দরকার। স্যারে মানে বসে ফোন দিছে, এডিসি স্যার, পুলিশের এডিসি। এরপরে উনি ওই ইনচার্জ আমার কাছে আসছে দুপুরবেলা। আমি দেখলাম বেচারা ওই স্যারের সাথে যে কথা বলতেছে, জি স্যার, জি জি স্যার, জি জি স্যার, জি হুজুরকে পাইছি স্যার, পাইছি স্যার, জি জি স্যার, জি স্যার, আপনি কথা বলেন স্যার, স্যার আমি বলছি স্যার, স্যার মানে। আমি বললাম, আরে ভাই আপনি থামেন, আমি আমারে বলতে দেন, আমি শুনি, স্যারের লগে আমি কথা বলি। দেখলাম উনি জি স্যার কইতে কইতে ওনার জান শেষ। অথচ ওইটা উনি এখন এই মুহূর্তে ওইটা উনি ওনার রেঞ্জের না, উনি তো হলো ওই আরেক জেলা, উনি হলো এই জেলা। ওনার হুঁশ নাই, হুঁশ নাই। নিজের ফাঁড়ি তুইয়া ইনচার্জ আইসা পড়ছে, আমার খুঁজা বাইর করছে যে সারে কইছে হুজুরি টুয়াই বাইর করতে। যাই হোক, তাহলে আমার বলার উদ্দেশ্য হলো, আমার আল্লাহ আমাকে ডাক দিয়েছে, তার চাইতে বড় মালিক আর কে হতে পারে? তার চাইতে আমার বেশি প্রয়োজন আর কার কাছে? তিনি ছাড়া আমার প্রয়োজন পূরণ করার আছে কি? আমার 1 সেকেন্ডের একটা নিঃশ্বাস পৃথিবীতে আর দিতে পারবে না। আমার 1 সেকেন্ড বেঁচে থাকার অধিকার এই পৃথিবীতে আল্লাহ ছাড়া দেবে কি? কোন পৌঁছেগা হামে তেরে সালাম। থানবী রহমতুল্লাহ আলাইহি দোয়ার মধ্যে আল্লাহকে বলতেন, আল্লাহ আপনি ছাড়া আমাকে খবর নেই। কিন্তু তোমার এই অসভ্যতা, তোমাদের এই 14, 16, 18, 20, 22 বছরের ছেলেরা তোমরা যা করতেছ, এর খেসারত
এর প্রায়শ্চিত্ত তোমরা দুনিয়ায় দিতে হবে। মনে রাখো বাপ, আমি তার একদিন বলি না, 1000 বার বলছি। এত অল্প বয়সে, 18 বছর মাত্র বয়স, এত অল্প বয়সে এত নারী দেখে ফেললাম, এত কম বয়সে এত ছবি দেখে ফেললাম, এত অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললাম। হায় জানোয়ার, বাকি জীবন কি করব? এমন সুন্দর 18 বছর বয়সেও এত বড় সাহস যে বছরে 6 মাস, 1 বছর, কোনদিন হয়তো একটা বছর চলে গেছে, কোনদিন 5 ওয়াক্ত নামাজ পড়লা না, এত কম বয়সে এত সাহসী হয়ে গেলাম। আল্লাহরে কিছুই মনে করো না? হ্যাঁ, কি ভাবতেছ? এইভাবে সুখে আর রঙের গুড্ডি উড়বে? হ্যাঁ, পৃথিবীতে শুধু মুসলমানদের মধ্যে ফিলিস্তিন শুধু অপরাধ করছে এই জন্য রক্তাক্ত নাকি? কথা বলে না? আর আমরা সব জুনায়েদ বাগদাদি নাকি? আমরা সব আব্দুল কাদের জিলানী নাকি? তাইলে তাইলে একবার কায়ত হইয়া পড়লে, আল্লাহ যদি একবার নিরাপত্তার চাদর সরায় ফেলে, আল্লাহ তাআলা যদি একবার শাস্তির ফয়সালা দিয়ে ফেলে, ভাইয়া হয়তো আরেকবার ঘুরে দাঁড়াইতে 100 বছরও আর দাঁড়ানো যাবে না। এটা মনে রাখতে হবে। আল্লাহ যেন বলতেছে, বান্দা আরো দেখি, আরো দেখি, আরো দেখি, আরো দেখি, আরো দেখি, আরো দেখি। কিন্তু আল্লাহ যদি বলে ফেলে, বান্দা ঠিক আছে এবার শাস্তি দেব, তখন কি করবে? আল্লাহকে ফিরাবে কি? বলেন, আল্লাহকে ফিরাবে কি? আল্লাহ আমাদের ছেলেদেরকে কবুল করে নেন। বুঝতে শিখো ভাই, আলাদা আলাদা ভাই বোন। তোমারটা তুমি ভাই বোন, তোমার জন্য তুমি ভালো। সমবয়সী বন্ধু ভালো হতে দেন। সমবয়সী বন্ধু বেশিরভাগ অসৎ হয়, ওরা তোমারে ভালো হইতে দিবে না। ও তোমারে বারবার নারী দেখাবে, উলঙ্গ কথা বলবে, নষ্ট ভ্রষ্ট কথা বলবে, অসভ্য, জিনা, ব্যভিচার, নিকৃষ্ট, জুয়ার আড্ডা কোথায়, মদের আড্ডা কোথায়, নারীর আড্ডা কোথায়, ও তোমারে বলে দিবে। টাকা নাই, আমার থেকে নে দোস্ত। এমবি নাই তোর মোবাইলে, আমার থেকে নে, আমার থেকে নে, আমার থেকে নে। আমার মাদ্রাসা যেখানে, তার পাশের এক গ্রামে এই গত 2-3 বছর আগে একবার 3 গ্রামে মারামারি হয়েছিল, একবার বিশাল মারামারি। শুধু এই কথা নিয়ে আছে, বলতেও লজ্জা। মানে এক ছেলে এসএসসি বয়সী, মানে ওই ছেলে আরেক ছেলেরে বলছে যে, দোস্ত তোর তো 3 জনের লগে লাইন, আমার একটা দেশ না। এই কথাইটা নিয়ে এই শুধু এই এক বাক্য নিয়ে ঝগড়া লাগতে লাগতে হসপিটালে গেছে বহুজন, এবং 3 গ্রামে মারামারি হয়েছে, বিশাল। শয়তান এইভাবে ঝগড়া লাগাই দিয়েছে। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তুমি আমার, তোমারে বান্দা আমি বলি, আর কেউ না শুনুক আমি আল্লাহর কথা, তুমি তো আমার ঈমানদার বান্দা। তোমাকে বলছি, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোনোভাবেই শয়তানের রাস্তা অনুসরণ করো না। তাফসীরের মধ্যে আছে, প্রত্যেক গুনাহ শয়তানের রাস্তা। প্রতিটা গুনাহ, প্রতিটা ছোট বড় গুনাহ শয়তানের রাস্তা। যেখানেই গুনাহ সেখানেই শয়তান, যেখানে শয়তান সেখানেই কি গুনাহ। গুনাহ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের রাস্তা অনুসরণ করো না।
মানে গুনার রাস্তায় যেও না বান্দা, পাপের রাস্তায় যেও না বান্দা, আমার রাস্তা ছেড়ো না বান্দা। কোরআনে আল্লাহ বলছে আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। আল্লাহ বলছে বান্দা শুনো, এই কোরআন এইটাই আমার সিরাতে মুস্তাকিম, এটাকেই ধরো, ফাত্তাবিউহু, একেই গ্রহণ করো, একে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আর কোন পথে যেও না, ভিন্ন পথে যেও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে আমি আল্লাহর রাস্তা থেকে ভিন্ন পথে গেলে তোমার ছিন্ন ভিন্ন করে দেব। যেও না। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ বলে এটা আমি ওসিয়ত করি। মৃত্যু পথযাত্রী, শেষ অবস্থায় মুমূর্ষ ব্যক্তি যেরকম বলে যে ফুত, জীবনে আমার কত কথা তোরে বলছি রে বাপ, শুনছত বা শুনুস নাই, আজকে বাপ আমার মরার পূর্বে আমি শেষবারের মতো তোকে ওসিয়ত করে গেলাম। এই কথার যেমন গুরুত্ব, আল্লাহ বলছে এটা আমি আল্লাহর ওসিয়ত, আমার ওসিয়ত। আল্লাহ বলছে এখানে আল্লাহ তাআলা এটা বললেন যে আমার বান্দা গুনার রাস্তায় যেও না, শয়তানের রাস্তায় যেও না। নবীজি বলছেন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, প্রত্যেকটা গুনাহ শেষ পর্যন্ত জাহান্নামের দিকে নিয়ে যায় যদি ফিরে না আসে, যদি তওবা না করে। প্রিয় যুবক ভাই, প্রিয় বয়স্ক বাবা, আমার সবাইকে বলি, আমাকেও বলি, প্রতিটা সুদের শেষ ঠিকানা জাহান্নাম, প্রতিটা ঘুষের শেষ ঠিকানা জাহান্নাম। নারীর ছবি, ভিন নারীর এই নাটক সিনেমার নর্তকীর ছবির আখের গন্তব্য জাহান্নাম, জাহান্নাম। প্রতিটা উলঙ্গতা, বেহায়াপনার শেষ ঠিকানা জাহান্নাম। প্রতিটা মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, বেপর্দা, বেহায়া, এর শেষ ঠিকানা জাহান্নাম, শেষ ঠিকানা জাহান্নাম। বারবার আল্লাহ তাআলা কোরআনে বলছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ তাআলা বলছে বন্ধু, আপনি ঈমানদার পুরুষদেরকে বলে দেন তারা যেন ভিন নারী থেকে তাদের চোখ নামিয়ে রাখে, এবং তারা যেন হারাম কাজ থেকে, জিনা ব্যভিচার থেকে তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ বলে যালিকা আযকা লাহুম, এটা যদি তারা করে আমি আল্লাহ ওয়াদা দিলাম এই কাজ তাদের অন্তরকে শতভাগ পবিত্র করে দিই। আজকা, নারীর থেকে চোখ ফিরাইবা, লজ্জাস্থান হেফাজত করবা, খোদার কসম আল্লাহর ওয়াদা, সে হয়ে যাবে তাজকিয়াওয়ালা, সে হয়ে যাবে আধ্যাত্মিক সাধক, সে হয়ে যাবে আল্লাহওয়ালা, সে হয়ে যাবে মুত্তাকি। আল্লাহ বলেন আমি তার দিল 100 পবিত্র করে দিই। আজকা মানে ইসমে তাফদীল, পূর্ণ পবিত্র, পূর্ণ। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসিতে, আমার কোন বান্দা যদি আমার ভালোবাসায় ভিন নারী দেখা থেকে চোখ নামিয়ে রাখে, মোবাইলে হোক, বাস্তবে হোক, টেলিভিশনে হোক, নাটকে হোক, সিনেমায় হোক, রোডে হোক, আল্লাহ তাআলা বলছেন বান্দা যদি আমার ভয়ে, আমার ভালোবাসায় চোখ নামিয়ে রাখে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তৎক্ষণাৎ আমি তার অন্তরে ঈমানের স্বাদ, মজা দিয়ে দেব। আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। আল্লাহ তাআলা এখানে এটা বলছেন। তাহলে ভাইয়া এই বক্তব্যের মূল কথা এটা, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের রাস্তা ধরো না। কোন বাবা হারাম দিয়া আরো কিস্তি নিল, চাচা অভাব যাবে না চাচা। কোন সুদখোরের অভাব শেষ হয় নাই রে বাপ, কোন কিস্তিখোরের অভাব। ৬,০০০ টাকার কিস্তি, আমার ঘনিষ্ঠ লোকে আমার কানতে কানতে বলছে, কয় যে হুজুর ৬,০০০ টাকার কিস্তি বাড়তে বাড়তে দিতে পারছি না করতে করতে ৪ লক্ষ টাকা হইয়া গেছে। এখন আর আপন ভাই বাড়ি ছাড়া, ঘর ছাড়া, কার মা অসুস্থ করতে দেখতে আসতে, ও ৬,০০০ টাকার কিস্তি।
কোনো কিস্তিখোর এই জন্য অভাব পূরণ করতে পারে না, কোন সুদখোর, হারামখোর, কোন মিথ্যাবাদী, হারাম উপার্জনকারী তার অভাব শেষ করতে পারে না। অভাব যায় না, তার দিলও শান্ত হয় না, অভাবও যায়। কলজাটার মধ্যেও সারাক্ষণ জ্বালা ফোড়া, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, এতে টিয়া পায়, হেতে টিয়া পায়, ওইতে টিয়া পায়, ওইতে টিয়া পায়। দিলটাও অশান্ত, আখেরাতটাও বরবাদ।